তবে বরাতের রাত্রিতে একটি কাজ করতে ভুলবেন না। যদি আপনি একটি কাজ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। আপনার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এই রাত্রিটা তো ক্ষমার রাত্রি। এই রাত্রিতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। ভাগ্যবান তো সেই ব্যক্তি যে এই রাত্রিটা পাইল আর এই রাত্রিটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়। রিজিক চাইলে রিজিক দেয়, টাকা চাইলে টাকা দেয়, ধন সম্পদ চাইলে ধন সম্পদ দেয়, ক্ষমতা চাইলে ক্ষমতা দেয়। এই রাত এমন রাত, আল্লাহর কাছে আপনি যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন। তো আসুন এই রাত্রিতে যে কাজটি করতে ভুলবেন না, যদি করতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে। সেই কাজটি হলো তাওবা। যদি আপনি তাওবা করতে পারেন, আপনার গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে ওই অন্তর নিয়া, ওই প্রশান্তি আত্মা নিয়ে যখন আল্লাহর কাছে কিছু চাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়া সব পূর্ণ করে দিবে। তো তওবাটা করবেন কিভাবে আসুন আমরা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবা এমন একটা বস্তু, তওবা এমন একটা জিনিস, কোনো বান্দা বান্দি যদি তওবা করে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই। যেমন একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, ওই বাচ্চার যেমন জীবনে কোনো গুনাহ নাই, মাত্র জন্মগ্রহণ করেছে, ঠিক তওবাকারীর এমন কোনো গুনাহ নাই। তওবাকারী যখন গুনাহ করে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয়। যত গুনাহ আছে, চুরির গুনাহ মাফ করে দেয়, জিনার গুনাহ মাফ করে দেয়, মিথ্যার গুনাহ মাফ করে দেয়, চুগলখড়ির গুনাহ মাফ করে দেয়, ডাকাতের গুনাহ মাফ করে দেয়, মুনাফিকের গুনাহ মাফ করে দেয়। অর্থাৎ যা চাবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবে। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 70 নম্বর আয়াত। সূরা ফুরকান 70 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন কোন বান্দা বান্দী তওবা করে, যখন কোন বান্দা বান্দী তওবা করে আর তওবা করবার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে যদি পবিত্র হয়ে যায়, আল্লাহ যদি তার গুনাহগুলোকে মাফ করে দেয়, তখন আল্লাহ তাআলা তার পিছনে যত গুনাহ আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা সমস্ত পিছনের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। পিছনের গুনাহগুলোকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা ডাকেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ডাকতে থাকেন, হে ঈমানদারেরা, হে আমার বান্দা বান্দীরা, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, নফসের উপরে জুলুম করেছো, আমার রহমতে নৈরাশ হইও না। আমি তো আল্লাহ ক্ষমাকারী, আমি আল্লাহ ক্ষমা পছন্দ করি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ হাবিব শিখায়া দিলেন, এই রাত্রি তোমরা যদি পাও, লাইলাতুল বরাতের রাত্রিতে দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয় আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে তওবা করবেন, চোখের পানি ছেড়ে কান্না করবেন। ওয়াহশী বড় একজন পাপী লোক ছিল, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বীর আমির হামজাকে শহীদ করেছিল। আর আমির হামজার কলিজা গুরজা বের করেছিল। আমির হামজার নাক কান চক্ষু হাতের আঙ্গুল দিয়া মক্কার একজন নারী, ওই মক্কার নারী আবু সুফিয়ানের স্ত্রী, সে তার গলার মালা বানাইছিল, গলার মালা বানাইছিল। চিন্তা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারেন নাই। আল্লাহর হাবিব বাচ্চা যেমন কান্না করে, নবীজি এরকম কান্না করেছিল। নবীজি কোনো কিছু বলতে পারেন নাই, অসহায় ছিলেন। অথচ ওই ওয়াহশী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র লিখলো, উরিদু আন আসলামা ওয়ারজু আন আদখুলা ফিল জান্নাহ। ও নবী, আমার মনে চায় আমি ইসলাম কবুল করি, আমি তওবা করি, আমি জান্নাতে প্রবেশ করি।
নবী কোনো কথাই বললেন না। ওহশির মতো একজন হত্যাকারীকে, ওহশির মতো একজন জিনাকারকে, ওহশির মতো একজন পাপীকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, নতুন করে ঈমান আনে এবং নেক আমল করে, আমি আল্লাহ পিছনের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেই। ও নবী, ওহশির গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন, ওহশির অপরাধ আপনি ক্ষমা করে দেন। ও নবী, ওহশিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ওহশি তওবা করেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। এই জন্য বলতেছিলাম, লাইলাতুল বরাতের রাত্রি যারা পাবেন, অর্থাৎ শবে বরাতের রাত্রি যারা পাবেন, মুক্তির রাত যারা পাবেন, আল্লাহর দরবারে তওবা করবেন। সব মানে রাত, বরাত মানে মুক্তি, মুক্তির রজনী। এই মুক্তির রজনী যারা পাবেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহর দরবারে তওবা করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মতেরা রে, এই রাতটা তোমরা হেলায় খেলায় নষ্ট করিও না, এই রাতটা তোমরা ঘুমের মধ্যে কাটাইয়া দিয়ে নষ্ট করিও না। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যদি তোমরা এই রাত পেয়ে যাও, রাত্রিবেলা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাও, ওয়া সুমু ইয়াওমাহা, আর দিনের বেলা রোজা রাখো, কারণ এই রাত এমন দামি। ফা ইন্নাল্লাহা তাআলা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, সূর্য ডুবতে দেরি হয়, সূর্য অস্ত যাইতে দেরি হয়, অন্ধকার নামতে দেরি হয়, আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে নামতে দেরি হয় না। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে চলে আসেন, এসে আদরের বান্দা বান্দিকে ডেকে বলেন, আমার আদরের বান্দা বান্দিরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার মা নাই, আমার বাবা নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ ডেকে বলে, হে আমার আদরের বান্দা বান্দিরা, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। যত গুনাহ আছে তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। প্রিয় উপস্থিতি, আসুন না আমরা আল্লাহর দরবারে তওবা করি, আসুন না চোখের পানি ছেড়ে কান্না করি। যদি এই রাত্রিতে আমরা তওবা করতে পারি, কান্নাকাটি করতে পারি, কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক যত পাপই করেছি না কেন, সমস্ত পাপরাশিগুলো আল্লাহ পাক মোচন করে দিবি, সমস্ত পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দিবি।